আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় আহতদের জন্য সরকার প্রয়োজনীয় সবকিছুই করছে। আজ সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলন ঘিরে আহত রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা। এ সময় আহতদের দেখতে হাসপাতালে ভিড় না করতে সবার প্রতি আহ্বান জানান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাভারের রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন লিমিটেড দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাস্তব চিত্র তুলে আনতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আজ ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, এ কমিটিতে মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ শ্রমিক নেতাদের একজন থাকতে পারবেন। তিনি আরও বলেন, সেই সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক টাকা জমা হয়েছিল, কিন্তু মাত্র ২১ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। সেই তহবিল লুটপাট হয়েছে কিনা তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নতুন বৈষম্যহীন যে বাংলাদেশ হতে যাচ্ছে সেখানে শ্রমিকরা আর অবহেলিত থাকবে না। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার ফল কিভাবে হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য এ বিষয়ে এখনও প্রজ্ঞাপন জারি করেনি মন্ত্রণালয়। এদিন পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, চলতি বছরের এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। পুনরায় পরীক্ষা শুরুর তারিখ ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পেছাবে। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন পরীক্ষার্থীরা। দাবি আদায়ে দুপুরের দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান এবং আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করে। দেশের সব বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসা কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪-এর ৬৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশনা দেওয়া হল যে, জেলা পর্যায়ে জেলা প্রশাসক অথবা তাঁর মনোনীত প্রতিনিধি, মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা তাঁর মনোনীত প্রতিনিধি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতির দায়িত্ব প্রদান করা হল। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির কর্মদিবস শুরু করেছেন। যোগদানের প্রথম দিনে আজ সকালে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি কর্মরত সাংবাদিকদের সাথে বৈঠক করেন। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, গত ৫ই আগস্টে ক্ষতিগ্রস্ত সিটি কর্পোরেশন ভবন ও অফিসসমূহ দ্রুত সংস্কার করে কর্মোপযোগী করা হবে। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের সেবামূলক কর্মকাণ্ড যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। নাটোর পৌরসভার প্রশাসক হিসেবে আজ বিকেলে দায়িত্ব গ্রহণ করেছেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান। এ সময় পৌর প্রশাসক বলেন, বিদ্যমান সকল নাগরিক সেবা চলমান থাকার পাশাপাশি নাগরিক সেবার মান বৃদ্ধিতে কাজ করতে চাই। এ লক্ষ্যে পৌরসভায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের দলগত প্রচেষ্টা একান্ত অপরিহার্য। সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক এবং পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল হক।
পাবনার আওয়ামী লীগ নেতা সাইদার মালিথা হত্যাকাণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সহ ৯ আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। এছাড়া ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড সাজা হয়েছে, তবে মামলার ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এমতাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।